ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মাথায় রেখে দেশ রক্ষায় সতর্ক বাংলাদেশ বিমান বাহিনী। কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমান বাহিনীর। শত্রু এলাকায় বিধ্বস্ত সামরিক বিমান, প্যারাশুটে কোনো রকমে মাটিতে অবতরণ করেছেন পাইলট, সংকেত দিয়েছেন সহযোদ্ধাদের। আহত এই বৈমানিককে আকাশপথে উদ্ধারে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযান। না, সত্যিকারের কোনো যুদ্ধ নয়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া এটি। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয় এই মহড়া। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগে থেকেই প্রস্তুত ছিল রণক্ষেত্র। দুপুরে একের পর এক ককপিট থেকে উড়াল দেয় MiG-29, F-7BG, F-7BGI এর মতো যুদ্ধ বিমান ও শক্তিশালী হেলিকপ্টার। গোলা ও রকেট বর্ষণের মাধ্যমে শত্রুপক্ষকে ঝাঁঝরা করে দেওয়ার নানা রণকৌশল প্রদর্শন করেন দক্ষ বৈমানিকরা। একে একে ছোড়া হয় গোলা, রকেট। এর মাধ্যমে আকাশ সীমানা রক্ষায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ দেন বৈমানিকরা। মহড়া শেষে বিমান বাহিনী প্রধান বলেন, 21 শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সদা প্রস্তুত দক্ষ বৈমানিকরা। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রায় 40 মিনিট ধরে চলে শক্তিমত্তা প্রদর্শন। সক্ষমতা পর্যবেক্ষণ করে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য। প্রশ্ন যখন সার্বভৌমত্ব নিয়ে, সেখানে এক চুলও ছাড় দিতে নারাজ বাংলাদেশ বিমান বাহিনী। সর্বোচ্চ সক্ষমতার মাধ্যমে মাতৃভূমিকে রক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে সেই সক্ষমতায় জানান দিল তারা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন হবে বিমান বাহিনীতে এবং এর মাধ্যমে সক্ষমতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, আরও নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, রসুলপুর, টাঙ্গাইল।